আসসালামু আলাইকুম। 17 বছর বিএনপি নির্বাচনের কথা বলতে পারেনি, এমনকি খালেদা জিয়ার বাড়ির সামনে থেকে বালুর তাক সরাতে পারেনি। মির্জা ফখরুল আওয়ামী লীগের দালাল। উনি আওয়ামী লীগের সাথে দালালগিরি করে জেল মার কিছুই খায়নি, এবং এরা এখন নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনে মির্জা ফখরুল সাহেব বলেছিলেন, এই আন্দোলনে বিএনপি অংশগ্রহণ করে নাই। তারা মনে করছিল যে এই আন্দোলন ব্যর্থ হবে, ফেঁসে যাবে ছাত্র জনতা। বিএনপি পিছু টান দিছে। যখন এই আন্দোলনের সফলতার মুখ দেখল, মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আরও কিছু স্বার্থ হাসিলকারী লোকজন বলতেছে আমরা এই আন্দোলনকে লিড দিছি। যখন দেখছে আওয়ামী লীগ বাংলাদেশে নাই, এর পরবর্তী দল হিসেবে আমরা সরকার গঠন করব, তার মধ্যে লোভ লালসা জন্মে গেল। এখন ঘটতেছে নির্বাচন নির্বাচন নির্বাচন। ডক্টর ইউনূস স্যারকে আমি তথা বাংলাদেশের মানুষ কড়া জোরে অনুরোধ করছি, আপনি 5 থেকে 10 বছর কোনো নির্বাচন দিবেন। কিসের নির্বাচন? কাদের জন্য নির্বাচন? বিএনপি রাস্তায় ছিল না, ছিল ছাত্র জনতা। তাদের নিয়ে দেশ গঠন করুন। দেশের প্রতিটা সেক্টরে দুর্নীতির আখড়া, সেগুলো ছাঁটাই করে ফেলুন। মির্জা ফখরুল আওয়ামী লীগের দালাল, ওকে যে কোনোভাবে জেলে ভরে দেন। মির্জা আব্বাস, উনি ব্যাংকের টাকা পয়সা লুট করছে, ওনাকে জেলে ভরে দেন, যাতে বাংলায় কথা বলার লোক না থাকে। আওয়ামী লীগ সারা বাংলাদেশের হাজার হাজার নেতাকর্মী ধরে আটকে রাখছে, আপনিও তাই করেন। এই চোরগুলোকে বাহিরে ছেড়ে দিন। নির্বাচন বলতে কোনো শব্দ নেই। আপনি যা পারেন, যেভাবে পারেন দেশকে এগিয়ে নিয়ে যান। এদেশ 1757 সাল থেকে ঘসিটি বেগমের রক্তেও এদেশের মানুষের শরীরে প্রবাহিত হচ্ছে। এই রক্ত যদি 7 বার ডায়ালাইসিস করে, রক্ত চেঞ্জ করে যদি মানুষকে দেওয়া হয়, তাও এরা ভালো হবে না। এরা ভালো হওয়ার জাত না। তো আপনি আপনার মতো কাজ করেন। ডক্টর ইউনূস স্যার, আপনাকে শ্রদ্ধা করি, সারা পৃথিবীর মানুষ আপনাকে চিনে জানেন। সো সেইভাবে আপনি দেশকে পরিচালনা করুন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।